হ্যালো এভরিওয়ান, আজকে সিজ টু কনকার এই নাটকটার 11 নম্বর পার্ট হবে, তাই তো? 10টা পার্ট হয়ে গিয়েছে, আজকে তোমার 11 পার্ট। অ্যান্ড আমরা দেখেছিলাম যে অ্যাক্ট টুটা আর প্রায় শেষের দিকে, সুতরাং আজকে অ্যাক্ট টুটা তো শেষ হবেই এবং অ্যাক্ট থ্রিটাও যদি পারি তাহলে শুরু করে দেবো, ঠিক আছে? যেহেতু নাটকটা তো অনেকটাই বড় অ্যান্ড খুব বেশি যে লং লেন্দি ভিডিও, মানে তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরেও বানাচ্ছি না। তাহলে দেখো কি হয়েছিল। আমাদের দেখেছিলে যে লাস্ট মিসেস ক্যাসেলের সঙ্গে হেস্টিংস কথা বলছে ওরা দুজনে। তোমাদের জাস্ট এই যে প্লটটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে কার কি মেন্টাল কন্ডিশন চলছে নাটকটা চলাকালীন। অর্থাৎ দেখো, হার্ট ক্যাসেল এবং মিসেস হার্ট ক্যাসেল বা কেট হার্ট ক্যাসেল কেউই জানে না যে হেস্টিংস এবং তোমার মার্লো এখানে একটা ইন হিসাবে এসেছে, ঠিক আছে? আবার অপরদিকে মার্লো এখন অবধি জানে না যে সে ইনে নয়, তার যেখানে তার উদ্দেশ্য সেখানেই পৌঁছে গেছে, সেই জায়গাটাতেই, ঠিক আছে, তার গন্তব্যস্থলে, সেটাও কিন্তু বুঝতে পারছে না। তাহলে তার পরবর্তী অংশটায় আমরা চলে আসছি। দেখো, এখানে বলেছিল মিসেস হার্ট ক্যাসেল যে টনির উপরে একটুখানি ক্ষিপ্ত হয়ে আছে। টনিকে বলছে যে তুমি ভাইপার অর্থাৎ সার্পেন্ট এরকম কিছু জিজ্ঞাসা করছে, তোর ভালো করি আর তুই বুঝতে পারছিস না রে, যার ভালো করি সেই আমাকে দোষ দেয়, সেইটা বলছে। দেখো টনি এবার কি বলছে। টনির কিন্তু একদম স্ট্রেট কাট কথা, মানে হি কলস আ স্পেড এরকম ব্যাপার। টনি বলছে, দেখো, আই উইশ ইউড লেড মি অ্যান্ড মাই গুড আলোন। তাহলে কি বলছে, আমার কি মনে হয়, তো কি মনে হয় বলো তো মা, আমাকে তুমি না একা ছেড়ে দাও এবং আমার যে সমস্ত জিনিসপত্র, আমার ভালো মন্দ সমস্ত কিছু আমার উপরে ছেড়ে দাও না। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। অ্যালোন বলতে বুঝিয়েছে আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ, আমি একাই নিজের দায়িত্ব নিতে পারি, আমি নিজের খেয়াল রাখতে পারি, ঠিক আছে? আমি কোন জিনিসটায় ভালো থাকবো না থাকবো সেটা আমি জানি। স্নাবিং দিস ওয়ে, তা স্নাবিং মানে হচ্ছে ধমক দেওয়া, স্নাব এরকম, বা ভর্ৎসনা করা এরকম একটা ব্যাপার। স্নাবিং দিস ওয়ে হোয়েন আই অ্যাম ইন স্পিরিট, বলছে যখনই আমি আনন্দে থাকি, যখনই একটু আমার পেটে পড়ে মদ আর কি ওয়াইন, একটু বেশ আনন্দে থাকি, তখনই তুমি আমাকে এই ধমক দিতে আরম্ভ করো। এই টনি, দেখ তোর এই এমনি সিম্প্যাথি, এমনি তোমার তোমার সিম্প্যাথাইজ করো, সেইগুলো টনি পছন্দ করছে না। ইফ আই অ্যাম টু হ্যাভ এনি গুড, লেট ইট কাম অফ ইট সেলফ। কী বলছে টনি এখানে, খুব সুন্দর কথা। টনি বলছে, দেখো, যদি কোনো ভালো জিনিস আমার ঘটে, তাই তো, মানে এই যে তুমি আমাকে বলছো ওই যে কমপ্লিট হাউস ওয়াইফ 10 টাইমস আমাকে কমপ্লিট করিয়েছো, স্প্রিংয়ে বলেছিল সেই কুইন্সি পড়াবে, ঠিক আছে? ওগুলো একটা মেডিকেল প্রেসক্রিপশন বলতে পারো, প্রেসক্রাইবড একটা বই, এরকম ছোটোখাটো বই, ঘরোয়া বই। তাহলে সেই সমস্ত জিনিস যদি পড়ে আমাকে শিক্ষিত হতে হয় বা জানতে হয়, সেই জিনিসগুলো আমি করবো না। আমাকে জাস্ট যেটা স্পন্টেনিয়াস, যেটা আসবে অটোমেটিক, সেই জিনিসটা করতে দাও। আমি আর নতুন করে কোনো চাপ নিতে পারছি না, সেইটা বলছে। দেখো তারপরে কি বললো, নট টু কিপ ডিঙ্গিং ইট ইন্টু ওয়ান শো। এইগুলো হচ্ছে টনির ল্যাঙ্গুয়েজ। টনির ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিফারেন্ট, মানে আমরাও ভাবতে পারবো না যে টনি কীরকম ল্যাঙ্গুয়েজ বলতে পারে এরকম। তাহলে ড্রিঙ্কিং বলতে গেলে ধরো নাও একটা একঘেয়েমি ব্যাপার, যেটা আমাদের সঙ্গে লেগেই থাকে, যেটাকে তুমি অ্যাভয়েড করতে চাইছো, তবুও সেটা কিন্তু সহজে ছাড়া যায় না, সেটাই। তাহলে টনি কি বলছে, টনি বলছে জাস্ট ফোর্স করো না তো সমস্ত কিছুতে। ডিঙ্গিং বলতে পারো ফোর্সিং, এরকম। তুমি এই যে সব সময় ফোর্স করো, এই টনি এই কর, রেল হাউসে যাস না, বন্ধুদের সঙ্গে মিশিস না, এইগুলো করো না, আমাকে জ্বালিও না। মিসেস হার্টক্যাসেল বলছে দ্যাটস ফলস। তাহলে দ্যাট ইজ ফলস কি বলছে দাও গোটাটা, বলছে আই নেভার সি ইউ হোয়েন ইউ আর ইন স্পিরিটস। তাহলে কি বলছে যে এই যে তুই বলছিস না যখনই তুই স্পিরিটে থাকিস, মানে আনন্দে থাকিস, তখনই আমি তোর ডিস্টার্ব করি। তাহলে মিসেস হার্টক্যাসেল খুব সুন্দর কথা বলছে। দেখো মিসেস হার্টক্যাসেল বলছে তুই যখনই তো স্পিরিটে থাকিস, অর্থাৎ যখনই মদ খাস, তখনই তো এল হাউসে পড়ে থাকিস, সেই 3 পিজিয়নে, কিংবা ওই কুকুর বিড়াল বা তোমার যে ঘোড়া, এই সমস্ত জিনিসের সঙ্গে পড়ে থাকিস। কেননা টনি ওই সমস্ত জিনিসগুলো খুব পছন্দ করে। তোমরা পরেও অনেক তোমার ইমেজ পাবে, মেটাফোর পাবে, যেগুলো ওই পশু পাখির সঙ্গে তুলনা করেছে টনি। আগেও একটা গান বানিয়েছিল, সেখানেও ছিল, তাই না? বিভিন্ন ওই যে বাস্টার্ড, বিভিন্ন পাখি, এই সমস্ত কিছুর কনসেপ্ট ছিল। তাহলে টনির মা বলছে, দেখো, আই নেভার সি ইউ হোয়েন ইউ আর ইন স্পিরিট। তাহলে তুই যখন আনন্দে থাকিস বেটা, তখন তুই আমার সঙ্গে থাকিস না বাবা, তুই তখন অন্যত্র থাকিস। নো টনি, ইউ দেন গো টু দ্য এল হাউস অর কেনেল। তাহলে কেনেল শব্দটার কী অর্থ, মানে হোয়ার ডগস আর তোমার টেকেন, ঠিক আছে? যে যে সমস্ত জায়গায় কুকুরদেরকে রাখা হয়, সেটাকে বলা হয় কেনেল।
তাই না? তাহলে বলছে তখন তুই এল হাউসে যাস বা কেনেলে থাকিস, কুকুরদের সঙ্গে টাইম স্পেন্ড করিস বা বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করিস। তাহলে আই এম নেভার টু বি ডিলাইটেড উইথ ইয়োর এগ্রিয়েবল ওয়াইল্ড নোটস আনফিলিং মনস্টার। তাহলে এগুলো মায়ের আদর বলতে পারো, আনফিলিং মনস্টার এরকম করে বলছে। তাহলে এই যে ওয়াইল্ড নোটস শব্দটার কী অর্থ? দেখো, ওয়াইল্ড নোটস বলতে গেলে এখানে বলতে চেয়েছে যে কোনো একটা মানে ধরে নাও যে কোনো একটা জিনিস, যে কোনো একটা কথা, ঠিক আছে, মানুষ যেমন আনন্দ হয়ে গেলে প্রচুর আনন্দে যেরকম আমরা এক্সপ্রেস করি সেই সমস্ত জিনিসগুলোকে বলেছে। তাহলে বলেছে আই এম নেভার টু বি ডিলাইটেড উইথ ইয়োর এগ্রিবেল ওয়াইল্ড নোটস। তাহলে তুই যখন আনন্দে থাকিস তখন তোর ওই আনন্দের উচ্ছ্বাসটা আমার সামনে কোনো সময়ই প্রকাশিত হয় না। ইউ আনফিলিং মনস্টার। আনফিলিং মানে কি? যার ফিলিংস নাই, যে অনুভূতি শূন্য, মনস্টার দৈত্য। তাহলে ফিলিংস কার থাকতে পারে না? দৈত্যরই থাকতে পারে না, একমাত্র মানুষ মাত্রই থাকে। সেইটা বলছে তোর ওই যে সময় আনন্দে থাকি সেটা আমি দেখতে পাই না, সেই জন্য বললো ধরো না আনফিলিং মনস্টার, ইউ আনফিলিং ব্রুট, এরকম। তারপরে টনি বলছে একার্ড মাম্মা। একার্ড বলতে বাই গড মা। তারপরে কি বলছে দেখো, ইয়োর ওন নোটস আর দ্য ওয়াইল্ডেস্ট অফ দ্য টু। তাহলে এখানে যে বললো ওয়াইল্ড নোটস, ঠিক আছে, ওয়াইল্ড দেখো এখানে পজিটিভ ডিগ্রিতে, কিন্তু টনি বলছে দেখো ওয়াইল্ডেস্ট, সবচেয়ে বেশি বন্য আর কি, ঠিক আছে, বন্য প্রেমের গল্প। তাহলে এখানে বলছে যে একার্ড মাম্মা ইউর ওন নোটস আর দ্য ওয়াইল্ডেস্ট অফ দ্য টু। তাহলে টু বলতে গেলেই যে আমাদের দুজনের মাঝে বলতে চেয়েছে, মানে টনি এবং টনির মায়ের মধ্যে। টনি বলতে চেয়েছে যে তোমার এই যে কথাবার্তা, তোমার ভয়েস, ঠিক আছে, তোমার ভয়েসটা আরও বেশি লাউডার দ্যান মি, এখানে বলতে চেয়েছে, ঠিক আছে, মানে ইউ আর ওয়াইল্ডার দ্যান মি, এইটাই বলতে চেয়েছে। তারপরে দেখো মিসেস হাটক্যাসেল কি বলছে, ওয়াজ এভার দ্য লাইক। তাহলে ওয়াজ এভার দ্য লাইক কি বলছে, যে এরকম ছেলে আর কারোর আছে? দেখো কাকে উদ্দেশ্য করে বলছে বলো তো? হেস্টিংসকে। যে ওয়াজ দেয়ার এভার আ সান লাইক দিস, লাইক টনি, বাট আই সি হি ওয়ান্টস টু ব্রেক মাই হার্ট, আই সি হি ডাজ। তাহলে কি বলছে যে আই এম শিওর, আমি নিশ্চিত ও আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দেবে, আমার মন ভেঙে দেবে। এমন ছেলে হওয়ার চেয়ে না হওয়া ভালো, যেরকম মানে শোনা যায় মাঝে মাঝে, তাই না? শুনেছো আশা করি। আই সি হি ডাজ, আমার তো মনে হয় হ্যাঁ নিশ্চয়ই করবেই। তারপর হেস্টিংস কি বলছে দেখো, ডেয়ার ম্যাডাম। হেস্টিংস এবার আমাদের তোমার মিসেস হাটক্যাসেলকে বলছে পারমিট মি টু লেকচার দ্য ইয়াং জেন্টলম্যান আ লিটিল। তাহলে দেখো হেস্টিংস কিন্তু এখন একদম সেই যুধিষ্ঠির হয়ে আছে, ধর্মপুত্র যুধিষ্ঠির, কিন্তু হেস্টিংসের ক্যারেক্টারটা এখানে সবচেয়ে জটিল ক্যারেক্টার গোটা নাটকটার মাঝে। তাহলে হেস্টিংস বলছে যে ম্যাডাম, আপনি তো মানুষ করতে পারলেন না, আমাকে একটু সময় দিন না, আমি একটুখানি বোঝাবো ওকে, লেকচার দেবো। লেকচার বলতে গেলে এখানে বোঝাবো, কিছু কথা বলতে চাই ওর সঙ্গে। আই এম সার্টেন আই ক্যান পারসুইড হিম টু হিজ ডিউটি। তাহলে আমি নিশ্চিত যে আমি তাকে তার মানে এই যে ডিউটিতে, তার কর্তব্য দায়িত্বে ফিরিয়ে আনতে পারবোই, পারসুইট করতে পারবো, ঠিক আছে। মিসেস হাটক্যাসেল বলছে দেখো, ওয়েল আই মাস্ট রিটায়ার্ড। বেশ, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আই মাস্ট লিভ, আমি এখন আসছি। কাম কনস্ট্যান্ট মাই লাভ। তাহলে কনস্ট্যান্সকে কিন্তু খুব ভালোবাসে, এটা একটা অপরচুনিটি বলতে পারো। মানে দেখো, কনস্ট্যান্স নেভিলকে যদি মিসেস হাটক্যাসেল পছন্দ না করতো তাহলে কিন্তু ওই বাড়িতে থাকা ওর পক্ষে মানে একটুখানি কষ্ট হতো, যেহেতু মা নয়, ঠিক আছে, একটু আন্ট মানে কাকিমা এরকম। এবার পছন্দ কেন বেশি মানে বিশেষ করে করে, যেহেতু ছেলের বউ করতে চায়, সুতরাং কনস্ট্যান্সের পক্ষে এটা কিন্তু একটা বিরাট অপরচুনিটি। বাড়িতে কিন্তু একবার মেয়ের মতো হয়ে আছে, তাই না, বিশেষ কেয়ারে হয়ে আছে, মানে তোমার কেয়ারিং, সেই জন্য সম্বোধন করে বলছে, দেখো কত সুন্দর বলছে যে কাম কনস্ট্যান্ট মাই লাভ, আই নেভিল, ঠিক আছে, আমরা চলে যাই। মানে হেস্টিংস তো বোঝাবে, ইউ সি মিস্টার হেস্টিংস দ্য wretchedness অফ মাই সিচুয়েশন। দেখুন মিস্টার হেস্টিংস, দেখছেন তো আমার এই যে মানে বর্তমান দুর্দশা কীরকম, মানে ইন হোয়াট মিজারেবল কন্ডিশন আই অ্যাম ইন, কি দুর্দশায় আমি এখন আছি, ঠিক আছে। এইবার দেখো এখানে আমাদের মিসেস হাটক্যাসেল ভাবছে যে হেস্টিংস এবং নেভিল হয়তো একে অপরকে চেনে না, কিন্তু তা তো নয়, সেটা তো আমরা জেনে গেছি, ওটা আর বলছি না, আমি পুরনো কাসুন্দি ঘাঁটছি না। তারপরে কি বলছে দেখো, ওয়াজ এভার পুয়ার ওম্যান সো প্লেগড উইথ আ ডেয়ার সুইট প্রিটি প্রভোকিং আনডিউটিফুল বয়। তাহলে কেমনভাবে মানে ভালো থেকে খারাপের দিকে কেমন পতন হলো দেখো। বলছে যে এমনকি কোনো দুর্ভাগ্যময়ী মাতা আছে যে এরকম একটা সুন্দর মিষ্টি, প্রভোকিং মানে কি ইরিটেটিং, কিন্তু ইরিটেটিং এখানে একটা বাট লাগিয়ে দেবো এরকম অর্থে, মানে একদিকে সুইট বটে ছেলেটা, একদিকে টনি প্রিটি বটে, কিন্তু ইরিটেট করে, জ্বালাতন করে। আর আনডিউটিফুল বলতে গেলে যে কর্তব্যপরায়ণ নয় বা আনগ্রেটফুল বয়, সেইটা। এরকম কি কোনো মেয়ে মানে তোমার মা এরকম ছেলেকে টলারেট করতে পারে, সেইটা বলছে দেখো। এক্সান্ট
প্লুরাল ফর্ম, মিসেস হার্টক্যাসেল অ্যান্ড মিস নেভিল। তারপরে ওরা দুজনে তোমার প্রস্থান করলো। ঠিক আছে, টনি দেখো, টনি নিজের মুডে আছে, টনি গান করছে দেখো, সিঙ্গিং। টনি কি গান করছে, মানে এখানে কে কে আছে তাহলে হেস্টিংস আর টনি আছে, কিন্তু মনে রাখবে টনি গান করছে দেখো, দেয়ার ওয়াজ আ ইয়াং ম্যান রাইডিং বাই অ্যান্ড ফেইন উড হ্যাভ হিজ উইল। তাহলে টনির এটা গান, রিং ডো ডিডলি ডি। তাহলে টনির শেষের গানের লাইনগুলো মানে থাকে না, যেমন আর একটা ছিল না প্রথম দিকে, সেই গ্রামারের মাস্টার, স্কুল মাস্টার, সেই ট্রডল ট্রডল, এরকম একটা কি একটা ছিল যে, সেই রকম। তাহলে কি বলছে যে ইয়াং ম্যান ছিল, দেখছো এখানে ওর ইমেজটা কিন্তু রাইডিং বাই, মানে কি হর্সের উপরে যে রাইড করে, মানে টনি নিজের জন্যই বলছে আর কি, মানে যে হর্সের উপর দিয়ে যায়, তোমার ঘোড়ার উপর দিয়ে ভ্রমণ করে, ট্রাভেল করে। অ্যান্ড ফেইন উড হিজ ওয়েল, তাহলে কি বলতে চাই যে ফেইন মানে কি বলো তো, ইগার, মানে কোনো জিনিস ফুলফিল করার জন্য আমাদের একটা ইগারনেস থাকে, যে আগ্রহ থাকে সেইটা, এবং সে তার আগ্রহের জন্য অবশ্যই তার ড্রিমটাকে ফুলফিল করতে পারে। এবার গানের শেষ লাইন আমাদের যেমন শেষে কোনো মানে থাকে না, মানে একটুখানি সুরটা টানার জন্য বলি, সেই রকমই র্যাং ডো ডিডলি ডি এরকম বললো। তারপরে দেখো কি বলছে, ডোন্ট মাইন্ড হার। এবার হেস্টিংসকে বলছে দেখো, ওর কথা কিছু মনে করো না, মানে মায়ের কথা বলছে আর কি। লেটার ক্রাই, ওই যে তার আগে গেয়ে গেল না, যে দেখো আমার কীরকম মেজারেবল কন্ডিশন, এরকম ছেলে কি কারোর হয় গো, দুঃখ হয়ে গিয়েছে, সেই জন্য বলছে ওকে কাঁদতে দাও, কাঁদার কোনো ব্যাপার নয়। বাস এর পরের লাইন কটা ভালোভাবে খেয়াল করবে, কেননা এইটা একটা সেন্টিমেন্টাল নাটকের প্রতি কিন্তু ব্যঙ্গ করা হয়েছে এই লাইন কটার মাধ্যমে। ইটস দ্য কমফোর্ট অফ হার হার্ট, বলছে কাঁদলেই ওর মনে শান্তি পায়, যেমন সেন্টিমেন্টাল নেচারের মানুষগুলো, কিংবা তখন লেখক যেটা বোঝাতে চেয়েছে তারা যেটা বুঝতো আর কি। ঠিক আছে, মানে যে সমস্ত জিনিস তাদেরকে দুঃখ দেবে সেই সমস্ত জিনিসগুলোই বেশিভাবে গ্রহণ করতে চাইতো। এটা অবশ্য জন মিল্টনেরও কথা, মিল্টনও বলেছিল, মানে কি বলেছে ধরে নাও, যে সমস্ত জিনিস আমাদের দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা বেশি থাকতে পছন্দ করি। আই হ্যাভ সিন হার অ্যান্ড সিস্টার ক্রাই, সিস্টার বলতে গেলে কাকে বলেছে বলতো, নেভিলকে। ঠিক আছে, ক্রাই ওভার এ বুক ফর অ্যান আওয়ার টুগেদার, তাহলে কি বলছে, 1 ঘন্টা ধরে আমি দেখেছি, 1 ঘন্টা ধরে একটা বেশ সেন্টিমেন্টাল নাটক পড়ে, যেখানে ধরে নাও লাইলা মজনু বা কিছু একটা, যেখানে নায়ক নায়িকা মারা গিয়েছে বা কিছু একটা হয়েছে, খুব দুঃখের কিছু এন্ডিং হয়েছে, সেই সমস্ত নাটকগুলো পড়ে, এবং ঘন্টা ধরে, মানে ঘন্টা তরুণের বাংলা যাকে বলে গোদা বাংলায়, চলতি বাংলায়, তাহলে বলছে যে ঘন্টা ধরে তখন 1 ঘন্টার পর ঘন্টা কেঁদে যায়। আওয়ার টুগেদার বলেছে, মানে 1 ঘন্টা নয়, হয়তো 2 ঘন্টা, পরের দিনও 2 ঘন্টা, এরকম করে কেঁদে গেল। অ্যান্ড দে সেড দে লাইকড দ্য বুক দ্য বেটার দ্য মোর ইট মেড দেম ক্রাই। এই লাইনটা অনেক সময় এক্সপ্লেনেশন দেয় এবং কোশ্চেনও দেয়। ঠিক আছে, তাহলে কি বলেছে, এবং তারা তো ওই সমস্ত বই পছন্দ করে যে বইগুলো তাদেরকে বেশি কাঁদাতে পারে। ঠিক আছে, তাহলে টনি এটা বললো। দেখো এবার একটা তোমাদের কনসেপ্ট আসতে পারে যে টনি আর হেস্টিংসের মাঝে কোনো কথা হলো না কেন, মানে হেস্টিংস তো বলতেই পারতো, এই ভাই তুমি আমাকে এইভাবে মিসগাইড করেছিলে কেন। এটা আমি আগেও বলেছিলাম। ঠিক আছে, সেই এল হাউসে যেহেতু মিসগাইড করলো টনি, কিন্তু মানে হেস্টিংস আর কথাটা তুলতে চাইবে না, কেননা হেস্টিংস জানে যে যদি আমি কিছু বলি, টনি যদি বাই চান্স কিছু বলে দেয় তাহলে মারলো কিন্তু এখান থেকে চলে যাবে, কেননা ওর তো বেশ ভাববে যে আমি খারাপ ব্যবহার করলাম আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে, তাকে ইনকিপার ভেবেছিলাম, সেই জন্য কিন্তু টনিও কথাটা তুলবে না, টনি এসবে গুরুত্ব দেয় না, যে যা ভাববে ভাবুক গা। আর তোমার টনি কিন্তু অ্যাকচুয়ালি বোনের বিয়েটা না হোক সেটা কিন্তু চায়নি, মানে তোমার কেট হার্টক্যাসেল, ও জাস্ট চেয়েছিল ওই যে তোমার মিস্টার হার্টক্যাসেলকে জব্দ করার জন্য, যেটা অবশ্যই করছে। দেখো অ্যাক্ট 3-তে যখন আসবে তোমরা তখন বুঝতে পারবে মার্লোর কন্ট্যাক্টগুলো কোন দিকে পৌঁছাবে। তারপরে দেখো কি বলেছে, হেস্টিংস বলছে দেন ইউ আর নো ফ্রেন্ড টু দ্য লেডিস, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি মেয়েদের বন্ধু নন, মেয়েদেরকে আপনি পছন্দ করেন। আই ফাইন্ড মাই প্রিটি ইয়াং জেন্টলম্যান, কেমনভাবে এখন মানে কতটা উচ্চে তুলে দিচ্ছে দেখো, বলছে প্রিটি ইয়াং জেন্টলম্যান, আমার প্রিয় বন্ধু আমার, আপনি মেয়েদের সঙ্গে বেশ ইনক্লাইন্ড নন, এনগেজ হতে পারেন না মেয়েদের সঙ্গে। এবার টনির উত্তর দেখো, স্পষ্ট টনি বলছে দ্যাটস অ্যাজ আই ফাইন্ড, এরকম। ঠিক আছে, তাহলে কি বলছে যে এটার অর্থ কি হলো, বলছে হ্যাঁ ডিপেন্ডস, মানে কোন কোন মেয়ের সঙ্গে আমি আচার আচরণ করছি, কথা বলছি, তার উপর ডিপেন্ড করে, সেই জন্য এরকম বললো। ঠিক আছে, হেস্টিংস বলছে দেখো নট ফর হার অফ ইয়োর মাদার্স চুজিং আইডিয়ার আনসার, দিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে, সে নাই ঠিক আছে, কিন্তু ওই যে আপনার মা যাকে আপনার জন্য চুজ করেছে বা তোমার জন্য চুজ করেছে, ঠিক আছে, অর্থাৎ মিস নেভিলের জন্য বলছে, তার সঙ্গে নিশ্চয়ই তোমার হয় না। অ্যান্ড ইয়েট সি অ্যাপিয়ার্স টু মি আ প্রিটি ওয়েল টেম্পার্ড গার্ল,
তাহলে কি বলছে দেখো, কিন্তু ওকে আমার তো দেখে বেশ ভালোই মনে হলো, ওয়েল টেম্পার্ড, মানে খুব সহজে রেগে যায় না, দেখতেও সুন্দর, এরকম বললো। ঠিক আছে, টনি বলছে দেখো, দ্যাটস বিকজ ইউ ডোন্ট নো হার অ্যাজ ওয়েল অ্যাজ আই। আপনার এরকম মনে হচ্ছে ওয়েল টেম্পার্ড ভালো, কেননা আমি যেরকম চিনি সেরকম চেনেন না গো মশাই, চিনলে পরে ভালো লাগতো না। তারপরে টনি কি বলছে দেখো, এ গড, বাই গড, এরকম আই নো এভরি ইঞ্চ অ্যাবাউট হার। এভরি ইঞ্চ বলতে গেলে কি, মানে প্রত্যেক ইঞ্চ, ঠিক আছে, ইঞ্চ বাই ইঞ্চ এরকম। আমি সেই এইটুকু থেকে চিনি ওকে, ছোট বাচ্চা থেকে চিনি, সবই চিনি, ওর কখন কি করে, ঠিক আছে, সব জানি, ওর কীরকম খেয়ালিপনা, উদাসীনতা, সমস্ত কিছুই জানি। সেটাই বলছে দেখো, অ্যান্ড দেয়ার ইজ নট আ মোর বিটার ক্যান্টারকেরাস টোড ইন অল ক্রিশ্চিয়ানডম। তাহলে এখানে টনি কেমনভাবে শব্দ একটা ইউজ করছে দেখো, দাঁত ভাঙা শব্দ বঙ্কিমচন্দ্রের মতো। তাহলে এখানে টনি বলছে যে গোটা এই যে ক্যান্টারকেরাস শব্দটার কি অর্থ, ধরে নাও ইল টেম্পার্ড বলতে চাইছি, ইল টেম্পার্ড বদমেজাজি, যারা প্রচুর ঝগড়ুটে হয়, সেই সমস্ত মেয়েদেরকে বলা হয় এইগুলো। ঠিক আছে, সেইটাই বলতে চেয়েছে যে গোটা ক্রিশ্চিয়ানডমে, অর্থাৎ ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডে বলতে চেয়েছে, এর মতো মিস নেভিলের মতো এত ঝোগরুটে, এবার টোড মানে কি, বিটার, তেঁতো, মানে ধরে নাও জঘন্যতম, যত খারাপ বলতে হয় আর কি, টনি সেটাই বলছে যে এর মতো ঝোগরুটে, তেঁতো, বিরক্তিকর মহিলা আর আপনি পাবেন না, মানে সি ইজ দ্য ওয়ান। ঠিক আছে, হেস্টিংস অ্যাসাইড, হেস্টিং মনে মনে বলছে দেখো, প্রিটি এনকারেজমেন্ট দিস ফর আ লাভার। তাহলে এখানে কেন এরকম বলছে হেস্টিংস যেহেতু, মানে টনি এখানে ওর প্রতিদ্বন্দ্বী হতে পারতো, রাইভাল হতে পারতো লাভের ক্ষেত্রে, যেহেতু টনির মা চাইছে টনির সঙ্গে বিয়ে হোক, কিন্তু টনি যেহেতু পছন্দ করে না, তাই হেস্টিংস বুঝতে পারছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এবার টনি যদি পছন্দ করতো খুব মুশকিল হয়ে যেত, সেই জন্য বলছে প্রিটি এনকারেজমেন্ট দিস ফর আ লাভার, মানে আমি যেহেতু মানে তোমার মিস নেভিলকে পছন্দ করি, সেহেতু এই জিনিসটা কিন্তু ভালো আমার কাছে। এটা অনেকটা আয়রনিক্যালি বলতে চাইলো, মানে কেউ ধরে নাও কারো লাভার সম্পর্কে এরকমভাবে একটা খারাপ ওয়ার্ড বলে দেওয়া হলো যে সবচেয়ে বেশি ঝগড়ুটে মেয়েরে, খারাপ লাগবে, কিন্তু ব্যাপার হলো সেটা তো হেস্টিংসের পক্ষে ভালো হলো, তাই না, আপাতত ভালো হলো। তারপরে দেখো বলেছে, টনি বলছে যে আই হ্যাভ সিন হার সিন্স দ্য হাইট অফ দ্যাট। তাহলে হাইট অফ দ্যাট বলতে এটা অনেকটা অভিনয় করে দেখাচ্ছে। হাইট অফ দ্যাট বলতে ধরে নাও এমনি হাত দিয়ে সিগনিফাই করছে যে আমি সেই ছোট্ট থেকে মিস নেভিলকে চিনি গো, এইটুকু হতে চিনি। সি হ্যাজ অ্যাজ মেনি ট্রিক্স অ্যাজ আ হেয়ার ইন দ্য থিকেট। দেখো টনির আমি বলেছিলাম সমস্ত ম্যাটাফোর, সিমিলি যাই ব্যবহার করুন না কেন, সমস্ত কিছু তোমার ওই পশু পাখি এই সমস্ত কিছু নিয়ে। তাহলে হেয়ার, খরগোশ, ঠিক আছে, মানে বুশ, থিকেট, তাহলে বলছে যে থিকেটের মাঝে থাকা বা বুশের মাঝে একটা যদি শিকার করতে যান আপনি খরগোশকে, সে যেমন দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, খুব বদমাশ হয়, মানে তোমার ট্রিক জানে, ঠিক সেই রকমই ও। ঠিক আছে, মিস নেভিল ওর কোল্ট। তা কোল্ট মানে কি, কোল্ট বলতে গেলে ইয়াং হর্স, বাচ্চা হর্স আর কি, বা হর্স কাব, হর্সের সন্তান, ছোট। ঠিক আছে, তো ফার্স্ট ডেজ ব্রেকিং, তাহলে ফার্স্ট ডেজ ব্রেকিং বলতে গেলে একটা হর্সকে যদি তোমার ধরে নাও কোনো স্টেজ কোচে লাগানো হয়, বা কোনো গাড়িতে, যেগুলো তোমার ঘোড়ার চালায় গাড়ি হয় আর কি, ঘোড়া দিয়ে চালানো হয়, সেগুলো তো প্রথম দিনেই তার পারদর্শী হয় না। প্রথম দিনে কি করে, ট্রেনিং চলাকালীন বিভিন্ন দিকে চলে যায়, উল্টোপাল্টা করে, সেইটা বলেছে প্রথম দিনের অবাধ্য একটা তোমার ইয়াং হর্সের মতো, কিংবা একটা ঝোপে ঝাড়ে থাকা ওই হেয়ারের মতো, এই রকম হলো, এরকম জলুনে মিস নেভিল। হেস্টিংস কি বলছে দেখো, টু মিস হি অ্যাপিয়ার সেন্সিবল অ্যান্ড সাইলেন্ট। তাহলে বলছে কিন্তু আমার আমার তো বেশ ভালোই মনে হলো, বেশ মডেস্ট মনে হলো, নম্র মনে হলো, সাইলেন্ট মনে হলো, ইন্টেলিজেন্ট আর কি, এরকম বলতে চেয়েছে। ঠিক আছে, বেশ নীরব, কথা বলে না বেশি। টনি বলছে বিফোর কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, বিফোর কোম্পানি মানে কি, মানে যতক্ষণ না পর্যন্ত আপনি ওর সঙ্গে বেশি কথা বলবেন না ততক্ষণ পর্যন্ত মনে হবে। ঠিক আছে, যখনই বেশি মিশবেন তখন বুঝতে পারবেন আসল জিনিসটা। বাট হোয়েন সি ইজ উইথ হার প্লেমেট, কিন্তু যখনই ও খেলতে আরম্ভ করে, মানে কারোর সঙ্গে খেলাধুলো করে বা কথা বলে, সেটা বলতে চেয়েছে। সি ইজ অ্যাজ লাউড অ্যাজ এ হগ ইন দ্য গেট। এইটাও দেখো একটা পশুর ইমেজ, এখানে হগ বলতে গেলে একটা শূকর। কি বলেছে, ধরে নাও একটা গেট লাগাতে গিয়ে যদি একটা শূকর আটকে যায়, শূকরের গলা বা হাত, মানে তোমার হাত তো থাকে না, পা, তাই না, পাটা আটকে যায়, তাহলে সে যেরকমভাবে চিৎকার করে ওঠে, ঠিক সেই রকমই ও যখন কারোর সঙ্গে কথা বলে বা একটুখানি খেলাধুলো কিছু করে না, তখন ওই রকম করে চিৎকার চেঁচামেচি করে। ও সাইলেন্ট নয় গো, সাইলেন্ট ছাড়া অন্য কিছু, সেটাই বললো। ঠিক আছে, অ্যাজ লাউড, ও যে বললো সাইলেন্ট। হেস্টিংস সাইলেন্ট অ্যান্ড সেন্সিবল বললো বলে এই টপিকটা নিয়ে এলো টনি। হেস্টিংস বলছে দেখো, বাট দেয়ার ইজ আ মিক মডেস্টি অ্যাবাউট হার
দ্যাট চার্মস মি। তাহলে কি বলছে, কিন্তু ওর মাঝে একটু হলেও এরকম বলছে লিটিল রেস্ট্রেন, একটু নিয়ন্ত্রণ ক্ষমতা আছে মনে হলো, যেটা আমার কিন্তু ভালো লাগলো, ঠিক আছে। এবার টনি দেখো, টনি কিন্তু কোনো মতেই মানে এগেনস্টে যাওয়ার একদম, যেটা সত্যি ওর যেটা মনে হয় সেইটাই বলছে টনি। টনি বলছে যে ইয়েস বাট ক্রাভ হার নেভার সো লিটিল, সি কিকস আপ অ্যান্ড ইউ আর ফ্লাং ইন আ ডিচ। এটা হলো একদম মানে জেনুইন লাইন। কি বলেছে দেখো টনি, সবচেয়ে ভালো লাইন টনি বললো যে যদি আপনি মানে কি বলছেন, আপনি মিক মডেস্টি এটা বললো তো, মানে ধরে নাও একটুখানি সংযম ক্ষমতা, সংযম। এবার CURV ক্রাব মানে কি হয়, ক্রাব মানে কাউকে প্রশমিত করা, মানে নিয়ন্ত্রণে রাখতে যাওয়া। একটা গরু বা ঘোড়া তাকে যেরকমভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় সেইটা বলছে। কিন্তু হ্যাঁ, ওই মানে নিজে থেকে যেটা মডেস্ট সেটা মডেস্ট হলো, কিন্তু আপনি যদি একটুখানি আপনি যদি ওকে প্রশমিত করতে চান, ঠান্ডা করতে চান, সি কিকস আপ, এক লাথি মেরে দেবে কিন্তু, অ্যান্ড ইউ আর ফ্লাং ইন আ ডিচ, এবং গিয়ে একদম নর্দমায় পড়বেন, দেখবেন তখন কেমন তোমার মডেস্টি। ঠিক আছে, ফ্লাং মানে ধরে নাও ফল ইন্টু, পড়ে যাওয়া। তারপরে হেস্টিংস কি বলছে দেখো, ওয়েল বাট ইউ মাস্ট অ্যালাউ হার আ লিটল বিউটি। হ্যাঁ সে নাই বুঝলাম, কিন্তু একটু যে সুন্দর সেটা কিন্তু বলতেই হবে আপনাকে। ইয়েস ইউ ইউ মাস্ট অ্যালাউ হার সাম বিউটি। তাহলে বলছে যে সুন্দর মানে মুখশ্রীটা সুন্দর সেটা তো বলবেন। তাহলে টনি এইবারও দেখো কি বলছে, ব্যান্ড বক্স। ব্যান্ড বক্স মানে কি, ধরো মেকআপ বক্স যেগুলো সেই রকম বলা হয়, গার্লস মেকআপ বক্স, মানে যেমনই বা দেখতে হোক না হোক তার উপর একটুখানি মেকআপ নিয়ে নিল, দিয়ে একটু বেশি ভালো লাগছে। তাহলে সি ইজ অল মেড আপ থিং, তাহলে কি বলছে এটা, বলছে যে ও যেটাই সেটা হলো তোমার গোটাটাই মেকআপ করে, নিজের বিউটি বলে কিছু নয়। মানে টনি যে একেবারেই পছন্দ করে না সেইটা কিন্তু আমরা বুঝতে পারলাম, মানে ওই অ্যাঙ্গেল থেকে দেখে না যাতে টনিকে টেম্পট করতে পারবে ওরকমভাবে কিন্তু কিছু নয় সেইটাই, মানে চুপ এরকম একটা ব্যাপার। কুড ইউ বাট সি, দেখো বেড বাউন্সার অফ দিস পার্টস, বলছে এই টাউনের আপনি বেড বাউন্সারকে দেখেছেন কি এই পার্টে, এই অঞ্চলে, টাউন তো নয় ধরো না, ওই অঞ্চলটা মোটামুটি একটা প্রত্যন্ত জায়গা। তাহলে সেই যে আমরা নাম পেয়েছিলাম প্রথম, এই বেড বাউন্সার বলেছিল যে আমার যখন এজ হয়ে যাবে, আমার যখনই মোটামুটি 21 বছর হয়ে যাবে, আমি আমার লাইফটা শুরু করব ঘোড়া দিয়ে। তারপরে সেই গ্রে মেয়ার দিয়েছিল, বেড বাউন্সার দিয়েছিল, তাই না, ওদেরকে দিয়ে আমি আমার লাইফটা শুরু করব সেইটাই। তাহলে এখানে কি বলছি দেখো, বেড বাউন্সারকে তো দেখেননি, বেড বাউন্সারকে দেখলে বুঝতে পারতেন যে বিউটি কাকে বলে। ইউ মাইট দেন টক অফ বিউটি, তাহলে বুঝতে পারতেন, ঠিক আছে, যে সুন্দরী মহিলা বলতে কি আসলে বোঝা যায়। ইকট সি হ্যাজ টু আইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ সোজ। তাহলে এই শব্দটা হলো, সোজ শব্দটার কি অর্থ, একটা ফ্রুট, ব্ল্যাকবেরি যেরকম হয় না, ব্ল্যাকবেরি বা প্লাম এরকম একটা কালো রঙের একটা ফ্রুট। তাহলে বলছে চোখ দুটো কীরকম, মানে তুলনাটা দেখো, আমরা তো কী বলি, চোখগুলো টানা টানা হরিণের মতো, হরিণের চোখের মতো, হরিণী নয়না, এই সমস্ত হেনা তেনা বলে থাকি। কিন্তু এখানে কি বলছে যে ওর চোখগুলো সেই ফলের মতো, টনির ইমেজ এইরকমই। চিক্স অ্যাজ ব্রড, এটা হলো আরও হাসির। কি বলছে দেখো, চিক্স অ্যাজ ব্রড অ্যান্ড রেড অ্যাজ আ পালপ্রিট কুশন। পালপ্রিট মানে কি, যাজক, সেই যে যাজক, গির্জার যে যাজক থাকে না। এবার পালপিট শব্দটার কি, একটা হাই প্ল্যাটফর্ম ধরনের একটা উঁচু জায়গায়, একটুখানি তোমার গদির মতো, যেরকম আমাদের ইয়েতে হয় খাটের কাউচের যে গদিগুলো হয় না সেরকম। এবার চার্চে ওরকম থাকে, চার্চে ওর উপরে ওঠে মানুষ, তোমার সারমন, ওদের যে সমস্ত কিছু লেকচার সেই সমস্ত কিছু ঝাড়ে ওই কুশনে। কিন্তু কুশনটা কীরকম, লাল রঙের বড় সড়ো হয় বেশ, সেইটাই বলেছে, ঠিক আছে, লাল রঙের। এবার টনি বলছে, এবার আপেলের মতো গাল সেটা শোনা যায়, কিন্তু টনি কি বলছে, চিক্সগুলো, গালগুলো কীরকম, এই বড়, এই লম্বা, লাল, সেই কুশনের মতো, গদির মতো লাল। সি উড মেক টু অফ সি। তাহলে সি উড মেক টু অফ সি শব্দটার কি অর্থ, সি বলতে গেলে বেড বাউন্সার বোঝালো, আর এই সিটা বলতে গেলে মিস নেভিলকে বোঝালো। মানে এখানে মানেটা আমরা যেমন বলি না, হ্যাঁ রে ওর মতো হতে গেলে তোকে দু জন্ম ঘুরে আসতে হবে, দুটো ওই হতে হবে, তোকে হতে হবে দুটো মানুষ। তাহলে সেরকমই বললো যে দুটো মিস নেভিল চায় একটা বেড বাউন্সার হতে, ঠিক আছে, মানে দুটো মিস নেভিল মিলে তবে একটা বেড বাউন্সারের সম হতে পারে। হেস্টিংস কি বলছে দেখো, ওয়েল হেস্টিংস তো মনে মনে বেশ বিরক্তও লাগলো একটুখানি খারাপ কথা শুনে শুনে, কিন্তু একটু ভালোও লাগলো যে আমার নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না, এবার একে নিয়ে ফ্রান্সে গিয়ে আমি বিয়ে করতেই পারি সেইটাই। তাহলে এবার হেস্টিংস কি বলছে দেখো, ওয়েল হোয়াট সে ইউ টু আ ফ্রেন্ড দ্যাট উড টেক দিস বিটার বার্গেইন অফ ইউর হ্যান্ডস। তাহলে কি এই শব্দ, এই জায়গাটা একটুখানি নোট করবে। কি বলেছে দেখো, যদি কোনো একটা মানুষ এসে আপনার হাত থেকে এই যে আপনার এই যে যে বার্ডেনটা ঝুলছে গলায়, অর্থাৎ মিস নেভিলকে যদি আপনার জীবন থেকে সরিয়ে নিয়ে যায়, তাহলে আপনি তাকে
কিভাবে মানে কি করবেন, ঠিক আছে? তখন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? তাহলে টনি কি বলছে, অ্যানন, অ্যানন শব্দটার কি অর্থ, মানে ইয়েস গো অন, বলে যাও বলে যাও, কে নিয়ে যাবে, ঠিক আছে, কে ওকে নিয়ে যেতে চায় সেইটা। হেস্টিংস কি বলছে দেখো, উড ইউ থ্যাংক হিম দ্যাট উড টেক মিস নেভিল, মানে কি বলছে, যে মানুষটা মিস নেভিলকে আপনার জীবন থেকে নিয়ে যাবে তাকে কি আপনি ধন্যবাদ জানাবেন? অ্যান্ড লিভ ইউ টু হ্যাপিনেস অ্যান্ড ইউর বেড ডেয়ার বেডসি, বেডসি শব্দটার কি অর্থ, সেই বেড বাউন্সারের জন্য একটু ওখানে আদর করে বললো বেডসি এরকম। তাহলে বলছে এবং কি মানে যে লোকটা আপনার আপনার জীবন থেকে মিস নেভিলকে নিয়ে যাবে এবং আপনার সেই বেডসিকে আপনার জীবনে মানে তোমার আনতে সাহায্য করবে, যেহেতু ওর মা চাইছে মিস নেভিল, এবার মিস নেভিল যদি না থাকে তাহলে বেডসিকে বিয়ে করা সহজ হবে। এবার বিয়ে বলছে না, জাস্ট যাই হোক আর কি, নিজের মেয়েটা করতে চায়, সঙ্গী করতে চায়, হয়তো বা পার্টনার করতে চায়, তাহলে তাকে আপনি কি ধন্যবাদ জানাবেন? টনি কি বলছে দেখো, বাট হোয়ার ইজ দেয়ার সাচ আ ফ্রেন্ড ফর হু উড টেক হার, কি বলছে, হ্যাঁ কিন্তু সেই বন্ধু কোথায় পাবো বলুন যে এই আপদটাকে আমার জীবন থেকে নিয়ে যাবে, মিস নেভিলকে আমার জীবন থেকে নিয়ে যাবে, যেহেতু পছন্দ করে না নেভিলকে, সুতরাং ওর কোনো অসুবিধা নাই। টনি এবার হেস্টিংস কি বলছে দেখো, আই অ্যাম হি, সেই মানুষটা আমি গো, আমি নিয়ে যাব, ও তো পছন্দ আগে থেকেই করে। ইফ ইউ বাট অ্যাসিস্ট মি আই উইল এনগেজ টু হুইপ হার অফ টু ফ্রান্স, তাহলে হুইপ হার অফ শব্দটার অর্থ কি, মানে এক চটকে নিয়ে যাওয়া, ঠিক আছে, এক পলকে নিয়ে যাওয়া এরকম, ওকে নিয়ে কেটে পড়া এরকম। তাহলে বলছে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি ফ্রান্সে নিয়ে চলে যাব মিস নেভিলকে, অ্যান্ড ইউ শ্যাল নেভার হেয়ার মোর অফ হার, এবং আপনি ওর সম্পর্কে আর কিছু শুনতেও পাবেন না কোনো দিন, আর আপনার মা আপনাকে জ্বালাবে না, এরকম বলতে চাইছে। টনি বলছে দেখো, তাহলে এখানে যেহেতু বললো যে ইফ ইউ বাট অ্যাসিস্ট মি, তাই না, ঠিক আছে, এবার টনি সেই পরিপ্রেক্ষিতে বলছে দেখো অ্যাসিস্ট ইউ, ঠিক আছে, বলছে কি বলছেন গো, আপনাকে অ্যাসিস্ট করতে হবে, আমি করবো এরকম, ও তো শুনে খুব হ্যাপি, বলছে এই আপদটাকে আমার জীবন থেকে নিয়ে যাবে তাহলে তো ভালোই হবে আমার, সেই জন্য বলছে দেখো অ্যাসিস্ট ইউ একট আই উইল, হ্যাঁ হ্যাঁ আমি করবোই, আই উইল, মানে একটা তোমার এমফ্যাসিস বলেছে দেখো, হ্যাঁ আমি অবশ্যই করব, টু দ্য লাস্ট ড্রপ অফ মাই ব্লাড, তাহলে এখানে যুদ্ধের মতো, যেন যুদ্ধে জয় করতে যাচ্ছে, বলছে আমি আমার মানে শেষ বিন্দু রক্তবিন্দু অবধি মানে তোমার ব্যয় করতে রাজি আছি, খরচ করতে রাজি আছি, ঠিক আছে, মানে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো আমি সাহায্য করবোই আপনাকে ওকে নিয়ে যাওয়ার জন্য। আই উইল ক্ল্যাপ এ পেয়ার অফ হর্সেস, এখানে ওর ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে লক্ষ্য করো, হর্সেস টু ইউর চেইজ দ্যাট শ্যাল ট্রান্ডেল ইউ অফ ইন আ টুইঙ্কলিং, তাহলে কি বলছে, আমি আপনাকে কি দেবো দেখো, পেয়ার অফ হর্সেস, দুটো ঘোড়া দেবো, যেটা আপনি আপনার চেজে মানে গাড়িতে লাগিয়ে নেবেন, মানে যেখানে সেই ঘোড়া দুটো তো ক্লান্ত হয়ে গিয়েছে, ওরা তো লন্ডন থেকে আসছে তাই না, ওই দুটো তো নিয়ে যাওয়া সম্ভব নয়। এবার দেখো এটা আগেই আমি বলেছিলাম স্টেজ কোচের ক্ষেত্রে, মানে ঘোড়া চেঞ্জ হয় বিভিন্ন ইনে গিয়ে আর কি, ক্লান্ত হয়ে যায় দুটো ঘোড়া রেখে দিল আবার অন্য দুটো ঘোড়া নিয়ে গেল, সেরকম ওরা চেক করে নেয় তোমার এলিজিবিলিটি ঘোড়ার, এরকম বোঝা যায় আর কি নিয়ে যেতে পারবে কিনা। তাহলে বলছে যে দুটো ঘোড়া লাগিয়ে দেবো, যেগুলো ট্রান্ডল শব্দটার কি অর্থ, রোল, রোল করা মানে কি গড়িয়ে নিয়ে যাওয়া, মানে একটা মানুষ হেঁটে যাওয়ার চেয়ে যদি একটা স্নেক ধরে নাও, স্নেকটা যদি সাপ, সাপ কি হয় গড়িয়ে গড়িয়ে এঁকে বেঁকে যায়, যদি এঁকে বেঁকে না গিয়ে সোজা যদি যেত কত স্পিডে যেতে পারতো, তাই না, সেটাই বলছে যে ঘোড়া দুটো মনে হবে যেন ওনাকে গড়িয়ে নিয়ে চলে গেল ইন আ টুইঙ্কলিং, এক পলকে এক চটকে, ঠিক আছে, সেই স্কুইজিং অফ এ লেমন এরকম একটা ইমেজ দিল। অ্যান্ড মে বি গেট, এবং পেতেও পারেন এরকম বলেছে দেখো, ইউ আ পার্ট অফ হার 14 বেসাইড, এবং তাকে ছেড়েও আপনি তার 14 মানে আগে আমরা পেয়েছিলাম ফরচুন, মানে ধরো না সম্পত্তি, সেইটাকে বলেছে ইন জুয়েল, মানে তার সম্পত্তিগুলো পেতে পারেন। টনি এখানে বলে দিল, যেহেতু এবার হেস্টিংস তো জানে, বলছি যে ওকে ছেড়েও আপনি ওর সম্পত্তি পেতে পারেন ইন জুয়েলস, জুয়েল গয়নাগাটির মাধ্যমে আর কি, সম্পত্তিগুলো কি গয়নাগাটি, দ্যাট ইউ লিটল ড্রিম অফ, বলছে এত সম্পত্তি পাবেন মানে পেতেও পারেন যেটা আপনি হয়তো ভাবেননি, মানে আমরা জানি অনেক ইয়ে আছে তোমার গয়নাকাটি আছে ওর। হেস্টিংস বলছে দেখো মাই ডিয়ার স্কোয়ার, মানে স্কোয়ার, এটা দেয় না স্কোয়ার, যে জমিদার বাবু এরকম, আমার প্রিয় জমিদার বাবু বন্ধু আমার এরকম বললো, দিস লুকস লাইক আ ল্যাড অফ স্পিরিট, বলছে যে এই তো হলো একটা ইয়াং ম্যানের মতো কথা, ঠিক আছে, মানে এই যে এত আপনার মাঝে আমি একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, ওকে আর কি আরো একটু উঁচুতে ফ্ল্যাটার করে দিল আর কি, আরো একটু উঁচুতে তুলে দিল। এবার টনি কি বলছে দেখো, কাম অ্যালং দেন, আচ্ছা বেশ আমার সঙ্গে আসুন তাহলে, অ্যান্ড ইউ শ্যাল সি মোর অফ মাই স্পিরিট বিফোর ইউ হ্যাভ ডান উইথ মি, তাহলে কি বলছে যে আপনি যতক্ষণ না পর্যন্ত ক্লান্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আমার শেষ স্পিরিটটা দেখে যান, মানে আমি যে কতদূর কি করতে পারি এর জন্য, ওই আপদটাকে আমার জীবন থেকে সরানোর জন্য আপনি দেখে যান। সিঙ্গিং, টনি দেখো বেশ ভালো মুডের ছেলে, আবার একটা গান লাগিয়ে দিল, গানটা শোনো কি বলেছে,
উই আর দ্য ভয়েস দ্যাট ফিয়ার্স নো নয়েস হোয়ার দ্য থান্ডারিং ক্যাননস রোডস। তাহলে বলেছে যে উই আর দ্য বয়েজ, আমরা হলাম সেই ছেলে যাদের কোনো মানে তোমার কোনো শব্দেই মানে কোনো যুদ্ধের শব্দ হোক বা অন্য কোনো শব্দ বা ঝামেলা ঝাঁটি, এখানে তোমার নয়েস বলতে গেলে একটুখানি এক্সটেন্ড ফর্মে বোঝাতে হবে ব্যাপারটা, বর্ধিত অর্থে এগুলোকে কি বলে, সেই শব্দের উৎকর্ষতা এরকম হয় না বাংলায় সেরকম। তাহলে বলছে যে আমরা কোনো শব্দে ভয় পাই না, হোয়ার দ্য থান্ডারিং ক্যাননস রোডস, এমনকি ক্যানন মানে কি হয় সেই ধরে নাও যুদ্ধের যেগুলো সেই বোমা, তারপরে তোমার গোলা বারুদ সমস্ত কিছু সেই ফায়ার করা হয় সেই সমস্ত জিনিসগুলো, তাহলে আমরা বজ্রের তোমার আওয়াজেও থান্ডারিং, ঠিক আছে, লাইটনিং বা থান্ডারিংয়েও বজ্রপাতেও আমাদের ভয় পাই না ওই শব্দের, এবং ক্যাননের শব্দেও ভয় পাই না আমরা এক্সান্ট। তারপরে ওরা দুজনে কিন্তু প্রস্থান করলো, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এতটাই থাকলো, এবং খুব তাড়াতাড়ি অ্যাক্ট 3টা আপলোড করব। আধ ঘন্টা মতো হয়ে গেল, এবং অ্যাক্ট 3টা যেহেতু অন্য জায়গায় এবং অন্য প্ল্যাটফর্মে শুরু হবে, সুতরাং আজকেই আপলোড করতে চাইছি না আমি। তোমরা আগে অ্যাক্ট 2টা বোঝো, অ্যাক্ট 2টা মানে কিছু অসুবিধা হলে বলো, তারপরে আমাদের অ্যাক্ট 3 আরম্ভ করব। এবং অ্যাক্ট 3তে ওখানে কি দেখবে, হার্ট ক্যাসেলের সঙ্গে একটুখানি প্লটটা বলে রাখি যাতে সুবিধা হয় পরে বুঝতে। তাহলে হার্ট ক্যাসেলের সঙ্গে আমাদের মানে কেট হার্ট ক্যাসেলের মানে বাবার আর মেয়ের কথা হবে। এবার হার্ট ক্যাসেল কিভাবে রিপ্রেজেন্ট করবে, দেখো মারলোকে বলবে বাবরে এত বাঁদর ছিল আমি দেখিনি, কি যে আমাকে দিয়ে কত কাজ করাছে, বলছে স্যার পাঁচ দাও, ওয়াইন খাওয়াও আমাকে, আমার বিছানাপত্র দেখাও, আমাকে তোমার সাপারে কি কি বানিয়েছো সেটাও বলো, সেরকম ব্যবহার করছে। আর কেট কি বলবে বলো তো, কেট বলবে এরকম লাজুক ছেলে আমি দেখিনি, এত ভদ্র, যেহেতু কেট হার্ট ক্যাসেলের সঙ্গে তো ওরকমই ব্যবহার করেছে। এবার তোমার ওর মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হার্ট ক্যাসেলকে তো ইনকিপার ভেবেছে, সেই জন্য ওদের দুজনের মাঝে একটুখানি মানে কথোপকথনটা এগেনস্টে হবে, এবং কেট হার্ট ক্যাসেল টাইম নেবে। কেট হার্ট ক্যাসেল বলছে যে কোথাও একটা কিছু তো গন্ডগোল হচ্ছে, যার জন্য ও দুরকম ব্যবহার করছে, তাহলে এটাকে প্রকাশ করব আমি। এবং এই জন্যই এই যে মার্লোর যে ভুলটা ঘটছে না রাত্রে, মার্লো যে রাত্রে ভুলটা করবে বা দেখো, সেই জন্য এই নাটকটার অন্য একটা নাম যেটা আমি বলেছিলাম, দ্য মিস্টেক্স অফ আ নাইট, ঠিক আছে। এবার তোমার সি স্টুপস টু কনকার কেন হয়েছে, সি বলতে গেলে এখানে মিস কেট হার্ট ক্যাসেলকে বলেছে, মানে ও মার্লোকে জেতার জন্য নিজে তোমার নিজে বেন্ড হয়েছে, ঠিক আছে। মানে জেনারেলি কি হয়, জেনারেলি তোমার একটা ছেলে বেন্ড হয়, ঠিক আছে, ছেলেরা মেয়েদের পেছনে ঘোরে, কিন্তু এখানে তোমার ওই সোসাইটিতে এটা একটা ভালো কনসেপ্ট আছে একটা লেখকের অনুযায়ী, সেটা আমি পরের দিন বলবো। মানে সেখানে কি হলো, মেয়েটা মানে কেট হার্ট ক্যাসেলই মার্লোকে ইমপ্রেস করবে, মার্লোকে কিন্তু কনকার করবে, ঠিক আছে। কেট মনে করলে কেট যদি না চাইতো তাহলে কিন্তু হতো না, কিন্তু মার্লোকে যথেষ্ট পছন্দ হয়েছে সব দিক থেকে, সেহেতু কিন্তু ও কনকার করতে পারবে, ঠিক আছে। তাহলে দিস ইজ এনাফ ফর টুডে, কেমন লাগলো সেটা জানিও, যদি কিছু অসুবিধা থাকে তাও কমেন্টে জানাও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।